আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো ইসলামের নারীদের পর্দা। ইসলামিক শরীয়ত অনুযায়ী নারীদের পর্দা করা একটি ফরজ আবশ্যিক ইবাদত। এটি কেবল একটি সামাজিক রীতি নয়, বরং মহান আল্লাহর সরাসরি আদেশ। আপনি যে 3 ব্যক্তির জবাবদিহিতার কথা বলেছেন, সেটি মূলত ইসলামের পুরুষের অভিভাবকত্ব এবং তাদের দায়িত্বের জায়গা থেকে ব্যাখ্যা করা হয়। কোরআন ও হাদিসে আলোকে বিস্তারিত ব্যাখ্যা ও প্রমাণ তুলে ধরছি। 1. পর্দা ফরজ হওয়ার প্রমাণ। পর্দা যে ফরজ তা কোরআন মজিদের একাধিক আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে। যেমন সূরা আহজাব আয়াত 59, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়। সূরা নূর আয়াত 31, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিতে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণ প্রকাশ্যমান তাছাড়া তাদের সৌন্দর্য পরিদর্শন না করে। 2. অভিভাবকের দায়িত্ব ও জবাবদিহিতা। ইসলামে পরিবারের প্রধান বা পুরুষের ওপর নারীদের দেখাশোনা ও সঠিক পথে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। হাদিস অনুযায়ী কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা প্রত্যেকেই একজন রাখাল, দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী 893, মুসলিম 1829। এই হাদিসের ভিত্তিতে আলেমগণ ব্যাখ্যা করেন যে একজন নারী যদি বেপর্দা হয়ে চলে এবং তার অভিভাবক তাকে বাধা না দেয় বা ইসলামের বিধান না শেখান, তবে ওই পুরুষের জবাবদিহিতা করতে হবে। 3. সেই 3 বা 4 ব্যক্তি কারা? সাধারণত ওয়াজ মাহফিলে বা ধর্মীয় আলোচনায় যে ব্যক্তিদের কথা বলা হয় তারা হলেন ওই নারীর নিকটাত্মীয় বা অভিভাবক যারা তাকে পর্দায় বিষয়ে শাসন বা গাইড করতে পারতেন কিন্তু করেননি। 1. বাবা। কন্যার বিয়ের আগে পর্যন্ত তার সব দায়িত্ব বাবার। বাবা যদি তাকে দিন না শেখায় বা পর্দার বিষয়ে উদাসীন থাকেন তবে তাকে জবাবদিহি করতে হবে। 2. স্বামী। বিয়ের পর স্ত্রীর মূল অভিভাবক হলেন স্বামী। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় বা স্বামীর প্রশ্নের বেপর্দায় চলে তবে স্বামীকে এর দায়ভার নিতে হবে। 3. ভাই। বাবার অনুপস্থিতিতে বা নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটে ভাইয়ের ওপর বোনের দেখাশোনার দায়িত্ব থাকে। বোনকে ভুল পথে থেকে ফিরিয়ে না আনলে ভাইকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে। অনেকে এখানে সন্তানকেও ছেলে যুক্ত করেন যদি মা বার্ধক্যে ভুল পথে চলেন এবং সমর্থ ছেলে থাকে, সঠিক পথ দেখানো তার দায়িত্ব। 4. দায়ুস হওয়ার সতর্কতা। ইসলামে ওই পুরুষকে দায়ুস বলা হয়েছে যে তার পরিবারের নারীদেরকে বেহায়াপনা বা অশ্লীলতা দেখেও চুপ থাকে এবং কোনো প্রতিবাদ করে না। হাদিসে এসে যে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন: মদ্যপানী, পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস যে তার পরিবারের অশ্লীলতা মেনে নেয়। মুসনাদে আহমেদ 5372, নাসাই। একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এখানে বলছি। ইসলামে একজন পাপ অন্যজন বহন করে না। সূরা আল আম 164। অর্থাৎ যদি কোনো বাবা বা স্বামী তার সাধ্যমতো চেষ্টা করার পরেও নারী সদস্যটি পর্দা না করেন তবে সেই পুরুষ দায়ী হবেন না। জবাবদিহিতা করবেন তখনই হবে যখন পুরুষটি তার ক্ষমতার অপব্যবহার করবেন এবং পর্দার আদেশ না দিয়ে তা দেখেও চোখ বুজে থাকবে। এর উপর ভিত্তি করে আরও কিছু তাফসির আছে, সেগুলো আমি বলছি। যেমন 1. সূরা আন-নূরের 31 নম্বর আয়াতের বিস্তারিত ব্যাখ্যা। এই আয়াতটি পর্দার বিধানের মূল ভিত্তি। এখানে আল্লাহ তাআলা মুমিনের নারীদের জন্য কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। দৃষ্টির হেফাজত, পরপুরুষের দিকে কাম ভাম নিয়ে তাকানো নিষেধ, সৌন্দর্য গোপন রাখা, শরীরের সাজসজ্জা ও সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ না করা, মাথার কাপড় খিমার দিকে
বুক ঢাকা। জাহিলি যুগে নারীরা মাথার কাপড় পেছনে ফেলে রাখত, ফলে বুক খোলা থাকতো। ইসলাম নির্দেশ দিয়েছে চাদর বা ওড়না দিয়ে যেন ঘাড় ও বক্ষদেশ ভালোভাবে ঢেকে রাখা যায়। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এই আয়াতে জিনাত বা সৌন্দর্য বলতে পোশাকের বাইরের অংশ ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ ও অলঙ্কারের বোঝানো হয়েছে, যা পরপুরুষের সামনে প্রকাশ করা হারাম। 2 সূরা আল আহজাবের 59 নম্বর আয়াতে জিলবাবের বিধান। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদরের জিলবাব একাংশ নিজের উপর টেনে দেয়। তাফসিরে তাবারি ও জালালাইন অনুযায়ী জিলবাব হলো এমন বড় চাদর যা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীর ঢেকে নেওয়া হয়। এই আয়াতের উদ্দেশ্য হলো মুমিন নারীদের আলাদাভাবে চেনা যায়, যেন কেউ তাদের উত্ত্যক্ত করার সাহস না পায়। এটি নারীদের নিরাপত্তার জন্য ঢাল। অভিভাবকের দায়বদ্ধতা ও দায়ুস হওয়া পরিণাম। আপনি যে 3 বা 4 ব্যক্তির কথা বলেছেন বা শুনেছেন তাদের দায়বদ্ধতা মূলত সূরা আন-নিসা 34 নম্বর আয়াতের উপর ভিত্তি করে, যেখানে বলা হয়েছে পুরুষরা নারীর ওপর অভিভাবক কাইয়াম। এই অভিভাবকের অর্থ হলো তাকে দিন শেখানো বা গুনাহ থেকে রক্ষা করা। যদি কোনো বাবা, স্বামী বা ভাই তার অধীনস্থ নারীকে পর্দা করতে উৎসাহ না করে বা না বলে, বেপর্দা হওয়া সত্ত্বেও বাধা না দেয়, তবে হাদিসের ভাষায় তাকে দায়ুস বলা হয়েছে। হাদিসের সতর্কবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না: পিতার মাতার অবাধ্য সন্তান, দায়ুস যে নিজের পরিবারের অশ্লীলতা সহ্য করে বা দেখেও বাধা দেয় না, এবং 3 পুরুষের বেশধারী নারী। সুনানে নাসাই 2562। পরকালের জবাবদিহিতার ধরন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বিচার করবেন, তখন প্রতিটি মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। পিতা, তাকে জিজ্ঞাসা করা হবে, আমি তোমাদের কন্যা সন্তান দিয়েছি, তুমি কি তাকে আমার বিধান পর্দা শিখিয়েছিলে? স্বামী, তাকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের স্ত্রী কার সামনে পর্দা ছাড়া যেত, তুমি কেন তাকে সুরক্ষা দাওনি? সারসংক্ষেপ হিসেবে বলা যায়, পর্দা না করা শুধু নারীর একার পাপ নয়, বরং এটি একটি সামাজিক ও পারিবারিক অবক্ষয়। যদি কোনো নারী অবাধ্য হয়ে পর্দা না করে, তবে বিভিন্ন নিজের গুনাহগার হবে। আর যদি পুরুষরা তাকে বাধা না দিয়ে বা সঠিক শিক্ষা না দিয়ে সুযোগ করে দেয়, তবে এই পুরুষরা দায়ুস হিসেবে গণ্য হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে। বোনেরা, আজকাল যেহেতু মেয়েরা পর্দা করে না, তার উপর আল্লাহর হাত নাই, সেহেতু এই যে ধর্ষণ, তারপরে মেয়েদের অপমান, এগুলো বেরিয়েই যাচ্ছে। আমরা যদি একটু চিন্তা করি যে আমরা একটু পর্দা করি, একটু কষ্ট হবে, কিন্তু একটু কষ্টের জন্য যদি আমাদের উপরে আল্লাহর হাত থাকে, তাহলে আমরা এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। একটু চিন্তা করবেন, পর্দা করার চেষ্টা করবেন, যেন আল্লাহর হাত সবসময় আপনাদের বিপদ থেকে রক্ষা করে, ওই হাতটা আপনার মাথায় থাকে। আমিন। আজকের টপিকের উপরে কথাবার্তা এখনই আপাতত সমাপ্তি করছি, আপাতত শেষ। যদি ভালো লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আমিন সুম্মা আমিন।